সৃষ্টির শ্রেষ্ঠ মানব বলা হয়েছে, এবং এই কোরআনেও আরো বলা হয়েছে যে বনির জাতের মানুষ বা আম্মারার জাতের মানুষ। তাহলে আমরা সেই শ্রেষ্ঠ মানব হওয়ার কারণেও আমরা কেন সেই সৃষ্টির মানুষ বা আম্মারার মানুষ বা বনির জাতের মানুষ কেন বলা হয়? আমরা তো সেই শ্রেষ্ঠ জীবন পেয়ে এগিয়ে গেছি, শ্রেষ্ঠ জীবনেই আছি, তারপরেও কেন আমাদের সেই সৃষ্টির মানুষ বলা হয়? কেন আম্মারার মানুষ বলা হয়? আমি আমার রবের সাথে মিলিত হয়ে, আমার রবদানকারী আদম নূরের রবের সাথে মিলিত হয়ে, আদমের জ্ঞান আদম নূরের রব হইতে আমার রবে আসুক, আদম নূরের রব হইতে আমি বক্তব্য দিচ্ছি। আমি বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি আমাদের সেই আদি পিতাকে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে ফুৎকারে আত্মা দিয়ে জীবিত করেছিলেন, আর জীবিত হয়ে সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও আজ অনাদিকাল পরে সেই পিতার আকৃতি সুরত পেয়ে, পিতার সেই নফস পেয়ে আমরাও নিজ নিজ কলবের দিকে একবার খেয়াল করে বলে ওঠে আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীর নবুয়তে আমরা হাজির হয়েছি, তিনি হলেন বিশ্ব নবী এবং এই ইসলাম ধর্মের প্রচারকারী। সেই নবীর শানে একবার খাস দরুদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি। উপস্থিত ঈমান আনয়নকারী মুসল্লিগণ এবং তাদের মাধ্যমে সারা বিশ্বের মানব জাতিকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমি আদম নূরের তরফের প্রতিনিধি, আমি নফসের জাতে আদম, রব্বের জাতে আদম। আজ সোমবার, প্রত্যেক সোমবারেই আদম নূরের উদ্যোগে সাপ্তাহিক অনুষ্ঠান হয়। আজ সেই সাপ্তাহিক অনুষ্ঠানে সেই কিছু আলোচনা মুর্শিদ পাকের তরফ থেকে করছি। আমরা পৃথিবীতে এসেছি আমাদের সেই সৃষ্টির শ্রেষ্ঠ মানব বলা হয়েছে, এবং এই কোরআনেও আরো বলা হয়েছে যে বনির জাতের মানুষ বা আম্মারার জাতের মানুষ। তাহলে আমরা সেই শ্রেষ্ঠ মানব হওয়ার কারণেও আমরা কেন সেই সৃষ্টির মানুষ বা আম্মারার মানুষ বা বনির জাতের মানুষ কেন বলা হয়? আমরা তো সেই শ্রেষ্ঠ জীবন পেয়ে এগিয়ে গেছি, শ্রেষ্ঠ জীবনেই আছি, তারপরেও কেন আমাদের সেই সৃষ্টির মানুষ বলা হয়? কেন আম্মারার মানুষ বলা হয়? কেন বলা হয়? এবং বিশ্বনবীর একটি হাদিসেও তো বলা হয়েছে আদম সুরতি ছাড়া কেউ জান্নাতি না। আমরা তো সেই আদম সুরতেই আছি, তাহলে কেন আমাদের সেই আদম সুরাত কামি ছাড়া কেউ জান্নাতি হবে না? তাহলে এই যে কথা বিশ্বনবী বললেন, এই যে কোরআনে বলা হলো আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মানব জন্ম পেয়েছি, কিন্তু আমাদের ভিতরে সকলই সৃষ্টির বাস, আমাদের যা কিছু আছে সকল কিছু সৃষ্টির নিয়েই এই জীবন তৈরি করা হয়েছে। আর এর ভিতরেই আরেকটা জিনিস আছে, সেটা হলো আল্লাহ নূর বা আদম নূর, যা সেই মুতমাইন্নাকে আত্মা বলা হয় বা সেই প্রশান্ত আত্মা বলা হয়। এই নিয়ে আমরা এই মানব জন্ম পেয়েছি। আর যখন আমরা এই মানব জন্ম পেয়েছি, ঠিক তখনই আমাদের সেই শ্রেষ্ঠ সুরত আদম সুরতের ভিতরে এই সকল কিছুই, সেই সৃষ্টির সকল কিছু দিয়েই আমাদের ভিতরে আকৃতি দেওয়া হয়েছে। এই আদম সুরতের ভিতরে, এই শ্রেষ্ঠ সুরতের ভিতরে সকল কিছু আকৃতি দেওয়া হয়েছে। এর ভিতরে সকল সৃষ্টির নফস আছে এবং আল্লাহর নূর বা আদম নূরের তরফেরও একটি নফস আছে। এই সকল কিছু এই দেহের ভিতর দিয়ে আমাদের সেই আদম সুরত দিয়ে আটকে দেওয়া হয়েছে, কিন্তু কোনো আত্মার উপর নির্দিষ্ট করে এই মানবকে চালিত করা হয় নাই। সকল কিছু দিয়ে থাকা সত্ত্বেও কিন্তু কোনো মানুষ বলতে পারবে না যে আমি সেই এই আত্মার বা এই আত্মার নফস দ্বারা আমার মানব জীবনে চলি, বা কেউ বলতে পারবে না যে আমি সেই আল্লাহ নূরের আত্মা বা আদম নূরের আত্মা নিয়ে এই মানব জন্মে চলি। কেউ বলতে পারবে না যে আমি সেই গরুর আত্মা বা ছাগলের আত্মা বা অমক নবীর আত্মা নিয়ে আমার মানব জীবনে চলি। কে কখন কোন আত্মা নিয়ে চলে
কে কখন কোন আত্মার নফসের নিয়ে চলে কোনো মানুষ বলতে পারে না। আর এই মানুষের সেই আল্লাহ নূরের নফস বা আদম নূরের নফস যে থাকে, সেই নফসের কারণে আর এই নফসের যে সালাত, সেই সালাদ দ্বারা এই মানুষকে ফুটিয়ে তোলাছে, শ্রেষ্ঠ সালাদ দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। তাই জন্যই এই মানুষকে সে শ্রেষ্ঠ বলা হয়, সৃষ্টির শ্রেষ্ঠ বলা হয়। শ্রেষ্ঠ আনা হয়েছে যাতে তুমি সেই শ্রেষ্ঠ জীবন ধরে, শ্রেষ্ঠ সেই নফস ধরে, আত্মা ধরে তুমি যাতে সেই শ্রেষ্ঠ সুরত কামাই করে, সেই আদম সুরত কামাই করে আল্লাহর কাছে ফিরে যেতে পারো। তোমাকে কোনো জাতের নফসের মালিকানা করা হয় নাই, তোমাকে কোনো নফসের অধীনও করা হয় নাই। তুমি ভিতরে সকল কিছু আছে, কিন্তু তুমি কোনোটারই মালিক নও। তুমি এখান থেকে সেই শ্রেষ্ঠ জীবন পাওয়ার মধ্য দিয়ে যে আত্মার সান্নিধ্য লাভ করতে পারবে, যে নফসকে জানতে চিনতে পারবে, যে নফসিকে তুমি তোমার করতে পারবে, সেই নফস নিয়ে আখেরাতে দণ্ডায়মান হবে। এখন তোমার কাছে সেই সকল কিছুর ফয়সালা আল্লাহ পাক তুলে দিয়েছেন, তোমার কাছে সকল কিছু রেখে দিয়েছেন, সকল কিছু তোমার হাতে তুলে দিয়েছেন। তুমি এখন কোনটা বেছে নিবে? হে মানব জাতি, তোমরা বোঝো, জ্ঞানে বুঝে আনো, জ্ঞানে বুঝে এনে পথ চলো। তোমাদের কাছে সকল কিছুই আছে, সেই আল্লাহ নূরের নফস বা আদম নূরের নফসও তোমাদের কাছেই আছে। আর পৃথিবীতে যত সৃষ্টি আছে, সকল সৃষ্টির দ্বারাই তুমি মানব, তোমাকে গঠন করা হয়েছে। তখন তুমি কোন জাতের মানুষ হয়ে যাবে, তুমি কোন জাতের নফস নিয়ে যাবে, তোমার কাছেই সকল সিদ্ধান্ত তুলে দেওয়া হয়েছে। তোমাকে স্বাধীন করা হয়েছে, মুক্ত করা হয়েছে, মুক্ত জীবন দেওয়া হয়েছে। তুমি সেই মুক্ত জীবন পাওয়ায় তুমি এখন চিন্তা ভাবনা করে পথ চলে যে তুমি কোনটা কামাই করে আখেরাতে যাবে। তোমরা দেখো তোমাদের কিভাবে আনা হয়েছে, তোমাদের কেন সৃষ্টির মানুষ বলা হয়। তোমার মার ভিতরে সকল সৃষ্টির বাস করে, তোমার মা ঝাঁক খাইয়ে এই সৃষ্টির রস জোগাড় করেছে, তার ভিতর দিয়ে একটি আদম নূর বা আল্লাহ নূরের আত্মার যায়, তার ভিতর দিয়ে তোমার সেই মানব জীবন গঠন হয়। কারণ সকল কিছুই তোমার সেই সৃষ্টির থেকে আনা হয়েছে, শুধু একটা থাকে সেই আল্লাহ বা সেই আদম নূরের তরফ থেকে, বাদ বাকি সকল কিছুই এই সৃষ্টির থেকে আনা হয়েছে। যে কারণে তোমাকে সৃষ্টির মানব বলা হয়, সৃষ্টির শ্রেষ্ঠ বলা হয়। কারণ হলো ওই যে আল্লাহ নূর বা আদম নূর শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠ নূর থাকা কারণেই তোমাকে সেই শ্রেষ্ঠ বলা হয়। নইলে তুমি সেই সৃষ্টির মানুষই বলতো, সৃষ্টিতেই বলতো, কখনোই তুমি সৃষ্টির শ্রেষ্ঠ মানব হতে না। আর সৃষ্টির মানবে আনা হয়েছে, সেই শ্রেষ্ঠ নফস আছে বলেই তোমাকে সৃষ্টির শ্রেষ্ঠ বলা হয়। তাহলে অবশ্যই তোমরা জ্ঞানে বুঝে আনো, আমরা সেই শ্রেষ্ঠ জীবন পেয়েছি আল্লাহর তরফ থেকে, আল্লাহর সেই নিয়ম মাফিকে আমরা সেই শ্রেষ্ঠ জীবন পেয়েছি। সেই শ্রেষ্ঠ জীবন যদি আমরা রক্ষা করতে পারি, সেই শ্রেষ্ঠ জীবনের ভিতরে যদি আমরা সেই শ্রেষ্ঠ নফসকে ধরতে পারি, তাহলে অবশ্যই আবার সেই আখেরাতে সেই শ্রেষ্ঠ জীবন নিয়ে দণ্ডায়মান হতে পারবো। নইলে কখনোই এই শ্রেষ্ঠ সুরত আমাদের থাকবে না, শ্রেষ্ঠ জীবন আমাদের থাকবে না। আমরা যে এরকম আম্মারা থেকে এসেছি, ঠিক আম্মারাতেই ফিরে চলে যাব। কখনোই আমরা আমাদের সেই শ্রেষ্ঠ সুরত সেই ধরে রাখতে পারবো না। তার কারণেই কোরআনে এই হেদায়েত, ঈমান আনার কথা, পবিত্রতার কথা, সালাতের কথা, এগুলো সকল কিছুই এই কোরআনেই আনা হয়েছে। এই পথ ধরে যারা চলবে, এই পথ ধরে যারা অগ্রসর হবে, ঠিক তারাই একমাত্র সেই আদম নফসি বা আদম সুরাতের সালাত কায়েম করে আখেরাতে ফিরে যাবে। আর এর মালিকানা সত্য যিনি হবেন, তিনি সর্বপ্রথম যে মানুষটা এই কোরআনের কে বাস্তবায়ন ঘটাবে, কোরআনের সকল হুকুম হাকাম তার জীবনে প্রতিফলন ঘটাবে, ঠিক সেই মানুষটাই হবে এই নফসের মালিক। সেই আল্লাহ নূরের নফসের মালিক হবেন সেই মানুষটাই। আর সেই মানুষটার কাছেই থাকবে এই আল কোরআনের হেদায়েত বা আল্লাহর তরফের হেদায়েত, যে হেদায়েতের ভিতর দিয়ে
এই বুনির জাতের মানুষকে সেই আদম সূরাতে যাতে ভর্তি করতে পারবে সেই হেদায়েতের ভিতর দিয়ে। যারা সেই হেদায়েত নিবে না তারা কখনোই এই হেদায়েতের ভিতর দিয়ে সেই আদম জাতে ভর্তিও হতে পারবে না। তাহলে কেন আজ এই কোরআনে হেদায়েত আনা হলো, কেন এগুলো বলা হলো? তাহলে অবশ্যই আমরা বুঝতে পারলাম এই হেদায়েতের ভিতর দিয়েই, সেই ঈমান আনার ভিতর দিয়েই, সেই ইকরার নামা তওবার ভিতর দিয়েই আমাকে স্বীকৃতি দিতে হবে যে আমি আর কখনোই আমার এই মানব জীবনকে কখনোই আমরা সেই আম্মারার জাতের আত্মা বা আম্মারার জাতের নফস দ্বারা আমার জীবনকে চালাবো না। আমি আমার সকল জীবনকে, আম্মারার জীবনকে ফেলে দিয়ে আমি আমার সেই মুতমাইন্নার জীবনকে, মুতমাইন্নার আত্মাকে সঙ্গে নিয়ে আমি যাতে তার সঙ্গী হই, সে যাতে আমার ছেড়ে কখনোই না যায়, আমি যাতে তার সঙ্গী হতে পারি, তার জন্য সেই হেদায়েতের ভিতর দিয়ে সেই ইমানি নূর এনে দিবেন। সেই ইমানি নূর নিয়ে আমাকে পথ চলতে হবে, যাতে আমি সেই নূরের সঙ্গী হতে পারি, তার সেই নূরের সাথে প্রেম করতে পারি, ভালোবাসা করতে পারি, সে আর আমি যাতে একজন হতে পারি, তার জন্যই এই হেদায়েত আনা হয়েছে। সেই হেদায়েতের ভিতর দিয়ে তোমাদের সেই প্রশান্ত আত্মায় পরিণত হতে হবে, তোমাদের সেই চেষ্টা মানবে পরিণত হবে, মানব জাতের পরিণত হতে হবে। তোমরা মানব আছো বলেই মনে করো না যে আমি মানব তো হয়েই গেছি। তোমাদের এই মানব জন্ম আনা হয়েছে আল্লাহর তরফ থেকে, স্বাধীন জীবন দেওয়া হয়েছে আল্লাহর তরফ থেকে, তোমাদের কাছে সকল কিছুই মহান আল্লাহ পাক রেখেছেন। তুমি তোমার সেই জীবন দ্বারা, তোমার জ্ঞানের দ্বারা তুমি তোমার কোন জীবনকে বেছে নিবে, কোন নফসিকে বেছে নিবে, তুমি তার সমাধান করে পৃথিবী থেকে আমার কাছে আসো। তুমি তোমার জীবনকে রচনা করো, কোন জীবনে তুমি যেতে চাও তা তুমি বেছে নাও, পৃথিবী থেকে তুমি বেছে নিয়ে আসো। তোমাকে জ্ঞানে বুঝে আনা হয়েছে, জ্ঞান বুঝ দেওয়া হয়েছে, সত্য মিথ্যা বুঝের জ্ঞান তৈরি করে দেওয়া হয়েছে, হালাল হারামের জ্ঞানের এনে দেওয়া হয়েছে, বুঝ তৈরি করে দেওয়া হয়েছে। পবিত্র অপবিত্রর সকল কিছু তোমার জ্ঞানে বুঝে এনে দেওয়া হয়েছে। তুমি এখন সেই পবিত্র গুণে গুণান্বিত হবে না অপবিত্র গুণে গুণান্বিত হবে, তুমি এখন বেছে নাও তুমি কোনটাকে কি করবে, তুমি কোনটা কি করবে। তাহলে অবশ্যই আমাদের সেই জ্ঞানে বুঝে আনতে হবে, কারণ আমরা সেই আল্লাহর তরফের প্রতিনিধির কাছ থেকে, আদম নূরের কাছ থেকে সেই আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করেছি, ঈমান আনয়ন করেছি। আমি যাতে আমার সেই ঈমানি নূরকে হাসিল করে সেই আল্লাহর কাছে ফিরে যেতে পারি, আমি আমার সেই সকল সৃষ্টির জাত থেকে ত্যাগ করে আদম জাতে ভর্তি হয়েছি, আমি যাতে আমার সেই আদম জাতের জাতীয় মানুষ হয়ে আখিরাতে ফিরে যেতে পারি, সেই তৌফিক আমাদের মালিক দান করুক, আমাদের সাহায্য করুক, আমাদের দয়া করুক, আমরা যাতে সেই আদম জাতের জাতীয় মানুষ হয়ে আল্লাহর কাছে ফিরে যেতে পারি, শ্রেষ্ঠ মানব হয়ে, সৃষ্টির শ্রেষ্ঠ মানব যেরকম এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, আমরা যাতে সেই শ্রেষ্ঠ মানব হয়ে শ্রেষ্ঠ সুরত কামাই করে আল্লাহর কাছে আবার ফিরে যেতে পারি, সেই তৌফিক আমাদের দান করুক। তাহলে অবশ্যই আমরা আজ বুঝতে পারলাম যে আমরা সৃষ্টির মানুষ কেন বলা হয় এবং সৃষ্টির শ্রেষ্ঠ কেন, আমরা সেই সৃষ্টির শ্রেষ্ঠ মানব হওয়ার পরেও কেন আমরা সেই সৃষ্টির মানব বলা হয়, বুনির জাতের মানুষ বলা হয়। কারণ এই মানবের সকল কিছু থাকা সত্ত্বেও এই মানবকে কোনো নফসের উপর দণ্ডায়মান করা হয় নাই, চালিত করা হয় নাই যে এই নফসের দ্বারা তোমার এই মানব জনম চলবে। তুমি এই পৃথিবীতে আসার পরে তুমি কোন আত্মা বা কোন নফসের দ্বারা তোমার জীবনকে চালাও, তোমার কখন কোনটা নিয়ে চলো তুমি নিজেও জানো না, তুমি নিজেও বোঝো না, যে কারণে তোমাকে বুনির জাতের মানুষ বলা হয়েছে। বুনির জাতের মানুষ মানে বোনা, যেরকম আমরা চারা তুলে ইরিধান বুনি না, এটা কি কয়, বোনা বলে না, ঠিক এই মায়ের ভিতর দিয়ে সকল সৃষ্টি খাওয়ার ভিতর দিয়ে সেই মায়ের ভিতর জড়ো হয়, আর সেখান থেকে আদম নূর আত্মা যায়, এর সাথে সকল কিছু যোগ লেগে আমাদের সেই তৈরি করে একজন পূর্ণ সুরত দিয়ে, এই আদম সুরত দিয়ে তৈরি করে বানিয়ে দেওয়া হয়। এর জন্যই আমরা সেই বুনির জাতের মানুষ। বোঝা গেল? আর এই যে সালাতের কথা বললো আমার বড় আপা, যে সালাত
অপবিত্র। সালাদকে পবিত্র করতে হবে। সালাদ যদি পবিত্র না হয়, সালাদ যদি অপবিত্র হয়, তাহলে কোরআনে এই কথাটা কেন আনা হলো? তাহলে কোরআন ভুল বলছে না ওই বক্তা ভুল বলছে? কোরআনই ভুল বললো না ওই বক্তা ভুল বললো? আপনারা তাদেরকে জিজ্ঞাসা করবেন যে কোরআন ভুল বলছে না তুমি ভুল বলছো যে সালাদকে পবিত্র করতে হবে। কোরআনে বলতেছে যে তুমি অপবিত্র অবস্থায় সালাতের ধারের কাছেও যাও না। তাহলে অপবিত্র অবস্থায় মানে আমি সেই অপবিত্র আছি বলে আমাকে সালাতের কাছে যাইতে নিষেধ করতেছে। তাহলে সালাত পবিত্র না অপবিত্র বুঝাইছে কোরআন? কোরআনকে অপবিত্র বুঝাইছে না পবিত্র বুঝাইছে? তাহলে অবশ্যই সেই সালাত পবিত্র, কিন্তু আমি আমার ভিতরে যাহা কিছু আছে সকলই তো আমি সেই আম্মার আর জাতের জীবন নিয়ে চলতেছি, আম্মার আর নফস নিয়ে চলতেছি। তাহলে আমার সেই নফসটা হলো অপবিত্র, তাই নয় কি? তাহলে সেই নফসকে পবিত্র, সেই হেদায়েত গ্রহণ করার ভিতর দিয়ে সেই শ্রেষ্ঠ নফসকে যারা নিয়ে ঈমান আনবে, সেই আল্লাহ নূরের নফস বা আদম নূরের নফস যে আমাদের ভিতরে থাকে, সেই নফসকে নিয়ে যারা পথ চলবে তারাই ওই সালাতের সম্মুখে সালাতে যেতে বলেছে। না কি করতে বলেছে? না কি করতে বলছে? কোরআন কি বলেছে যে সালাত অপবিত্র, তুমি সালাতকে পবিত্র করে তারপর সালাতের কাছে যাও? না কি বলা হয়েছে? হে মানব জাতি, তোমরা কোথায় পড়ে আসো? তোমাদের আদম নূর কি শিক্ষা দিল, কি দেখালো, আর তোমরা কি করো? তোমাদের কি জ্ঞানে বুঝে কিছুই আসে না? তোমরা কি এখনো সেই আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করার পরও কি তোমরা সেই আবার সেই সৃষ্টির নফস নিয়ে চলতেছ, সৃষ্টির আত্মা নিয়ে চলতেছ? তুমি কি দেখো না যে তুমি কোন আত্মা দিয়ে চলতেছ? এগুলো কি তোমার জ্ঞানে বুঝে আসে না? তুমি আবার বলো যে আমি সেই আমিরের নফস কামাই করছি, আমিরের দিন কামাই করছি। যদি আমিরের দিন থাকে, আমিরের নফস থাকে, প্রত্যেকটা আমিরেরই নফস আছে। তুমি কোন আমিরের নফস জয় করছো একটু বলো তো? পৃথিবীতে তো একজন আমির নাই। যদি আমিরের যদি নফস থাকে, পৃথিবীতে যত আমির আছে প্রত্যেকটা আমিরেরই ওই নফস আছে, প্রত্যেকটা আমিরেরই সালাত আছে। প্রত্যেকটা আমিরও বলতে পারতো যে আমি সেই আদম নূর কথা বলতেছি। কেন বলতে পারে নাই? কেন বলতে পারে নাই? তাহলে বুঝে আসতে হবে, জ্ঞানে বুঝে আসতে হবে। তোমাদের জ্ঞান নাই, তোমরা বোঝো না, তাই এগুলো বলে থাকো। তোমরা কোরআনের ভিতর যেরকম কোরআনকে না বুঝে, কোরআনের সেই হেদায়েত না বুঝে, কোরআনের সেই ঈমান আনান না বুঝে মানুষ সব সেই তরিকার ভিতর চলে গেছে। আজ তোমরা সেই আল্লাহর তরফের প্রতিনিধির কাছ থেকে সেই হেদায়েত নিয়ে তোমরা সরল সোজা পথ চলার বাদ দিয়ে তোমরা আবার সেই আম্মার আর জাতের ভিতর সামিল হয়ে যাচ্ছ। তোমরা দেখে শুনে আম্মার আর ভিতর সামিল হয়ে যাচ্ছ। তোমাদের কি চোখে পড়ে না? তোমরা কি করো? তোমরা কি দেখো দেখো না? তোমাদের জ্ঞান বুঝ কি দেখে না? জ্ঞানে বুঝে আসে না যে আমরা কি করি, আমরা কি বলি, আর আমার মুর্শিদ পাক কি বলেছেন, আমার মুর্শিদ পাক কি দেখিয়েছেন, কি ধরার জন্য বলেছেন? না ঠিক বলছি নাকি মিথ্যা বলতেছি? যদি এক আমিরের নফস থাকে, তাহলে পৃথিবীতে যত আমির আছে প্রত্যেকটা আমিরেরই নফস থাকতে হবে। প্রত্যেকটা আমিরের একই রকম জীবন হতে হবে, প্রত্যেকটা আমিরের একই রকম বাক হতে হবে, প্রত্যেকটা আমিরের একই রকম সুরত হতে হবে, প্রত্যেকটা আমিরের একই রকম দাবি থাকতে হবে, নাকি? তাহলে অবশ্যই আমির বলতে কোনো কিছু নাই। আমির বলতে আমি এর আগেও বক্তব্য দিয়েছি, আমির মানে বাদশাহ, নেতা। আমির মানে সেই বাদশাহ বা নেতা, যিনি সেই বাদশাহী জীবন কায়েম করেছেন, বাদশাহী জীবন ধরেছেন, বাদশাহী নফস ধরেছেন, তিনি সেই আমির। তিনি আমাদের মুর্শিদ পাক হযরত আমির আলী আত্মসত্তায় বেলায়েতি আদম নূর। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই সালাত আমাদের আদায় করতে হবে। আপনারা দেখেন, আপনারা বোঝেন
সালাত আমাদের মুর্শিদ পাক কি দেখিয়েছে? সালাত বলতে এই চামড়াটা বুঝাইছে না? বুঝাইছে তো। এখন দেখেন এই সালাত কি অকামা করতে যায়? সালাত কি কোনো অপবিত্র করে? সালাত কি কোনো অপবিত্র কাজ করে না? সালাতের সাথে কি করে? এই হাত যা চুরি করতেছে না, কি করতেছে? হাতের সাথে চামড়াও যাইতেছে, তাই না? হাত যাচ্ছে কিন্তু কিন্তু আমার সালাত কিন্তু যাচ্ছে না। সালাত তার সঙ্গে হয়ে তাকে বাঁচাইতেছে, তাকে বাঁচিয়ে রাখতেছে। এই হাতের চামড়া যদি খুলে নেওয়া হয়, এই হাত কি আর থাকবে? থাকবে কি? সকল কিছু নষ্ট হয়ে যাবে হাতের, হবে না? তাহলে এই সালাত ঠিকই পবিত্র আছে, আমার হাতকে পবিত্র করতে বলা হয়েছে, পাকে পবিত্র করতে বলা হয়েছে না কি করতে বলা হয়েছে? কি পবিত্র করতে বলা হয়েছে? কোরআনে বলে নাই তোমার হাতকে বাঁচাও, তোমার পাকে বাঁচাও, তোমার দিনকে বাঁচাও, তোমার রবকে বাঁচাও? বলে নাই তোমার সকল অস্তিত্বকে বাঁচাও? কই কোন জায়গা তো বলে নাই যে তোমার সালাতকে বাঁচাও। বলছে কি? বলছে কি? তারা এরকম ভাবে আদম নূরের নামের সাইনবোর্ড লাগিয়ে তার এরকম ভাবে ভুলভাল বক্তব্য শুরু করে দিয়েছে, যাতে সকল মানুষই বুঝতে পারে যে এরাও তো আদম নূরের কথাই বলে। আসলে ওখানে আদম নূরের কোনো কথাই হয় না। আদম নূরের নামের নিয়ে বললেও ওখানে সেই সত্যতা নেই। আপনারা দেখেন যে আদম নূর তিনি বলেছেন আমি সেই আদম নূর কথা বলছি না, বলে নাই? বলছে তো। তারা তাদের সেই আদম নূরের গুণ কীর্তন ধুয়ে তারা সেই আরেকটা দল তৈরি করেছে, আমিরে আদম নূর। বুঝেছেন? তো এইরকম ভাবেই এইসব সেরেকি ধর্মের ভিতর এভাবে আস্তে আস্তে সেরেকি ঢুকে যায়। সেই নবীরা বা যারা সেই অতীতে নবীরা ছিল, তারা বলেছে একরকম, তারা করেছে একরকম, ধীরে ধীরে ওইটাই আবার পরিবর্তন হয়ে আরেক রকম হয়ে গেছে। বুঝে আসলো? ধরেন বিশ্বনবী যে কথাগুলো বলেছেন, বিশ্বনবী যে হাদিসগুলো লিখতে নিষেধ করেছেন, মানা করেছেন, নিজেও পুড়িয়ে দিয়েছেন, সেই হাদিস হয়েছে আজ কোরআনের থেকেও বড়। কোরআনের কয়টা কথা বলে? তার দেখেন আজবা কি আজ ফেকার কথা সব সময় বলে চলছে, প্রাধান্য দিয়ে চলছে, কোরআনের থেকেও বেশি প্রাধান্য দিয়ে চলছে, দিচ্ছে না? ঠিক এমনি ভাবেই আজ আদম নূরে চলে গেছে, আজ এমনি ভাবেই এরকমই হতে চলেছে। তাই আমরা সতর্ক থাকি, আমরা নিজেকে পবিত্র গুণে গুণান্বিত করি। আমরা মনে রাখি আমাদের সামনে আমাদের সেই পরীক্ষার মাস, আমরা সেই ঈমান আনয়ন করেছি, আমাদের সেই ঈমানের পরীক্ষার মাস এই রমজান মাস, সিয়াম সাধনার মাস। আমরা যাতে আমাদের সেই ভালো করতে পারি, পবিত্রতার সহিত চলতে পারি, হিংসা নিন্দা বাদ দিয়ে, পর নিন্দা বাদ দিয়ে আমি আমাকে দেখি, আমি আমাকে বুঝি, আমি আমাকে রক্ষা করি, আমি আমার ধর্মকে ধারণ করি, আমি আমাকে নিজেকে ধারণ করি। আমি যাতে আমার সেই আদম সুরত কায়েম করে আখেরাতে ফিরে যেতে পারি, আমি যাতে আমার সেই পরীক্ষায় দিয়ে আমি যাতে সেই পাশের সার্টিফিকেট গ্রহণ করতে পারি। মালিক আমাদের সাহায্য করুক, মালিক আমাদের দয়া করুক, আমরা যাতে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমরা যাতে তার সেই জাতীয় মানুষ হয়ে আখেরাতে ফিরে যেতে পারি। আমিন। তাহলে অবশ্যই আমরা সতর্ক থাকি, সতর্কভাবে পথ চলি, আমরা আমাদেরকে দেখতে শিখি, বুঝতে শিখি, আমরা আমাদেরকে জানতে শিখি। আমি যদি আমার সেই নফসিকে জানতে পারি, বুঝতে পারি, তাহলে আমার থেকে আর ভাগ্যবান কে আছে? কে বললো, কে কি করলো, ওটা আমার দেখার সময় আছে? কখনোই সময় নাই। তাহলে অবশ্যই আমি আমাকে দেখি, আমি আমাকে চিনি। মুর্শিদ পাক তো তাই বলেছেন যে কে কি করলো, কে কি বললো, এগুলো তোমার দেখার প্রয়োজন নাই। আমি তোমাকে কি দিয়েছি,
আমি কি রক্ষা করতে দিয়েছি, কি ধরার জন্য কি দিয়েছি, সেগুলোকে তুমি ধারণ করো, সেগুলোকে ধরার চেষ্টা করো, সেগুলোকে পবিত্র করো। আমরা সেদিকে না যেয়ে অমকে কি বললো, অমকে কি, অমকে এটা, অমকে ওটা, এই নিয়ে পড়ে আসি। তো যাই হোক, যারা আমরা সেই হেদায়েত গ্রহণ করেছি, অবশ্যই আমরা সেই ঈমানের সহিত চলি, পবিত্রতার সহিত চলি। সামনে আমাদের পরীক্ষার মাস, আমরা আরো সচেতন হয়ে চলি, আমরা আরো আমাদের সেই মনের অন্তরকে নিয়ে, সেই বেল গায়েবের নূরের উপর কে নিয়ে, সেই ঈমানি নূরকে নিয়ে, সেই আদম নূরের নফসকে নিয়ে পথ চলতে থাকি। মালিক যাতে আমাদের সহায় হয়, আমরা যাতে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাতে তহাকন্যা হরজতা জিনু আর আমরা আদম নূর মহরত হয়ে আদম সুরাত কামাই করে আদম জাতের জাতীয় মানুষ হয়ে যাতে তোমার কাছে ফিরে যেতে পারি, সেই তৌফিক আমাদের দান করো। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আজিম। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।